এইরকম চমৎকার একটা ক্রিস্পি ভিতর থেকে জুসি নাস্তা রেসিপি পেতে হলে জাস্ট শুধু দুটো উপকরণ থাকলেই চলবে। তো পুরো আইডিয়াটা আমার ছেলের ছিল, ও আমাকে A to Z হেল্প করছে। তো প্রথমেই ও ব্রেডগুলো চারকোনা করে যে কেটে দিচ্ছিল আমাকে, আর আমি রেডি করছিলাম। এর সাথে যা লাগবে শুধু ডিম। এই ব্রেড আর ডিম থাকলেই এই নাস্তাটা খুব সহজেই বানানো যাবে। তো পুরোটাই ওর আইডিয়া ছিল, তো আমি পুরো ক্রেডিটটা ওকেই দিতে চাই, যেহেতু ওই আইডিয়াটা দিয়েছে যে এইভাবে এভাবে নাস্তাটা বানাই। তো এর জন্য দুটো ডিম লাগবে। তো আমি দুটো ডিম, একটা আমি ভাঙলাম আর একটা এই যে আমার ছেলে ভাঙলো, যা ঠিকঠাক মতো ভাঙতে পারছে। তারপরে এই যে ডিমগুলা ফেটিয়ে নিচ্ছে। তো কি কি দিব সেটা ও আবার দেখিয়ে দিচ্ছিল। এখানে আমি হচ্ছে গোলমরিচের গুঁড়া আর এই যে অরিগানো, এই দুটো অ্যাড করবো, আর সাথে প্যাকেট মশলাটা একটু দেবো, আর লবণ, আর জাস্ট ভাজা জিরার গুঁড়া একটু ছিল জন্যে ওইটা একটু অ্যাড করছি, না থাকলে না দিলেও চলবে। তো একটু একটু করে সবগুলো মশলাটা অ্যাড করছিলাম, আর ও ডিমটা ফেটিয়ে নিচ্ছিল। তো যেহেতু ওরই আইডিয়া যে শুধু ব্রেড আছে বাসায় আর কিছুই নাই, যেহেতু মাংস বা কোনো ভেজিটেবলস কোনো কিছুই রেডি করা নেই, জাস্ট শুধু ব্রেড আছে, তো বুদ্ধি করলো যে এভাবে একটা নাস্তা বানিয়ে খেয়ে ফেলি। তো নাস্তাটা যদিও খুবই দারুণ এবং চমৎকার হয়েছিল, এই জন্যেই শেয়ার করলাম। তো সবাই করে দেখতে পারেন। তো এর জন্য ব্রেড ক্রাব লাগবে। ব্রেড ক্রাব আমি বানিয়ে নিয়েছি, 3-4টা ব্রেড জাস্ট ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে একপাশে রেখে দিলাম। তো যে ব্রেডগুলো কেটে নিয়েছে সেগুলো আমি একটু আগে পানি দিয়ে ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে হাতে চেপে চেপে জাস্ট শুধু রোল করে নেব। যে কোনো শেপ দিলেই চলবে, তাই এখানে রোলটাই খাবে। তো রোল বানানোর জন্য আমি এভাবে ব্রেডটা ভিজিয়ে নিচ্ছিলাম, ভিজিয়ে যে হাত দিয়ে চেপে চেপে জাস্ট রোলের শেপ দিয়ে নিচ্ছিলাম। তো কয়েকটা আমি এভাবে রোল বানিয়েছি, আর কয়েকটা জাস্ট পুরোটাই গোটা গোটাই ভেজে নেব, মাঝখানে একটু ভেঙে পুরোটাই ভেঙে নেব। তারপরে এই যে ডিমটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম ওইটা একটু ভালো করে গুলিয়ে নিয়ে ওটার ভিতরে এই রোলগুলো চুবিয়ে চুবিয়ে ব্রেড ক্রাবে ভালো করে গড়িয়ে নেব, যাতে সব জায়গায় সুন্দরভাবে লেগে যায়। এভাবে একটা একটা করে বানিয়ে রেডি করে নিলাম। যেহেতু এটা উপর থেকে খুবই ক্রিস্পি হবে এবং ভিতরে নরম নরম হবে, খেতেও খুব মজার হয়েছিল, দেখতেও খুব অসাধারণই হয়েছে। তো বাকিগুলো বলছে যে এগুলো রোল বানাও না, এগুলো গোটা গোটাই ভেজে দাও। তো তো কিছুই না, এভাবে সবগুলার রেডি করে নিলাম ভাজার জন্য। এবারে চলে যাব ভাজতে। তখন আমি তেল গরম করে তেলে যে ভেজে নেব, একটু ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল, যেহেতু ভিতরে কিছুই নাই, মাংস বা ভেজিটেবলস কিছুই দেওয়া নেই, জাস্ট শুধু ব্রেডটাই ডিমে গড়িয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে নাস্তাটা। তো সবগুলো ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে ও হচ্ছে দেখিয়ে দিচ্ছিল আবার যে নাস্তাটা আসলে উপর থেকে ভিতর থেকে কেমন হয়েছে। তো এখন শুধু একটু সস দিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে মজাদার নাস্তাটা। তো অবশ্যই ট্রাই করে দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে। আজকে পর্যন্ত।